আজকের ক্লাসটি আমার ছোট্ট বন্ধুদের বাবা মায়ের জন্য। আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে ইংরাজিতে কথা বলা শেখার জন্য একটা ইংরাজি বলার পরিবেশ দরকার। এইরকম একটা এনভায়রনমেন্ট আপনাকেই ক্রিয়েট করতে হবে। আপনি আপনার সন্তানকে শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দিলেই হবে না, অথবা আপনার সন্তান হয়তো বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, আপনি ভাবলেন তাকে তো ভালো ভালো প্রাইভেট টিউটর দিয়েছি, ও নিশ্চয়ই ইংরাজিতে কথা বলতে পারবে। না, এভাবে কিন্তু ইংরাজি বলা যায় না। ইংরাজিতে কথা বলার জন্য একটা পরিবেশ দরকার হয়, আর এই পরিবেশ আপনাকেই তৈরি করে দিতে হবে এবং আপনি পারবেন। সেই জন্যই আপনি আমার এই ভিডিওতে জয়েন করেছেন। একটা ভাষা বলার জন্য এত শিক্ষিত হতে হয় না, তাহলে আমরা বাংলা এত সুন্দর করে বলি কি করে? আমি আপনাকে শিখিয়ে দেব যে আমরা দৈনন্দিন কথাবার্তায় যে কথা বলি এগুলো ইংরাজিতে কিভাবে বলতে হবে। আমার এই ভিডিওটা দেখে আপনিও খুব সহজেই সেগুলো শিখে নিতে পারবেন, এবং আপনি যদি প্রত্যেক দিন আপনার সন্তানের সাথে সেই কথাগুলো বলতে থাকেন, তাহলে 3, 4, 5 বছর বয়স থেকেই আপনার বাড়ির সন্তান ইংরাজিতে কথা বলা শুরু করবে। তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের বাড়ির ছোট্ট সন্তানদের ইংরাজিতে কথা বলার উপযুক্ত করে তুলি। বাচ্চাদের সাথে কথা বলার জন্য এবং বাচ্চাকে শেখানোর জন্য আমরা শুধু 4 ধরনের বাক্য মানে সেন্টেন্স বলে থাকি। আমি এই 4 ধরনের বাক্য কিভাবে ইংরাজিতে বলতে হবে আপনাকে আমি একে একে শিখিয়ে দেবো। তাই আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন। আগামী কয়েক দিনের মধ্যে আপনি অনেকটাই শিখে ফেলবেন। তাহলে প্রথমে আগে জেনে নিই আমরা 4 ধরনের সেন্টেন্স যে বাংলায় বলি সেগুলো কি কি। আসুন এক ঝলক দেখে নিই। দেখুন, এই 4 ধরনের কথা আমরা বাড়িতে সবচেয়ে বেশি আমাদের বাচ্চাদের সাথে বলে থাকি। এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো কিভাবে শিখে নেব আপনি একটু দেখে নিন। তাহলে আসুন, এই চাই, দরকার, লাগবে, আছে, নেই, এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে ইংরাজিতে বলবো, আপনিও যেমন বলবেন আপনার সন্তানও বলবে। আমরা সেই ধরনের কথাগুলোই বেছে নিচ্ছি যেগুলো আপনার সন্তান আপনাকে বলবে। তাহলে দেখুন, আমার একটা পুতুল চাই, আই ওয়ান্ট আ ডল। আপনার সন্তান আপনাকে নিশ্চয়ই মাঝে মাঝে বলে আমার একটা পুতুল চাই, আই ওয়ান্ট আ ডল। আমার চাই, আই ওয়ান্ট। তাহলে আমার একটা ব্যাগ চাই, আই ওয়ান্ট আ ব্যাগ। তারপরে দেখুন, তোমার একটা ব্যাগ দরকার, ইউ নিড আ ব্যাগ। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন এখানে ওয়ান্ট ছিল, এখানে নিড কেন হলো? না, যেটা চাই মানে ইচ্ছে বোঝাচ্ছে, প্রয়োজন নয়। প্রয়োজনটা আমরা নিড দিয়ে বলবো, আর যেটা হলে ভালো হয়, আমার ইচ্ছে একটা খেলনা হলে ভালো হয়, এই রকম হলে তখন ওয়ান্ট বলবো। আমাদের একটা টেবিল লাগবে, লাগবে মানেই দেখুন দরকার। তাহলে আমাদের একটা টেবিল দরকার, উই নিড আ টেবিল। তাহলে আমি না তুমি না আমরা শুধু এইটুকু মাথায় রাখলেই চাই হলে ওয়ান্ট বলবো, আর প্রয়োজন মানে দরকার হলে নিড দিয়ে কথাটা বলছি। কত সুন্দরভাবে, কত ছোট্ট ছোট্ট সেন্টেন্স দেখুন আপনি কিভাবে সুন্দরভাবে বলতে পারবেন। আমার একটা জলের বোতল চাই, আই নিড আ ওয়াটার বটল, আই ওয়ান্ট আ ওয়াটার বটল। আমার কিছু টাকা চাই, আই নিড সাম মানি। আমার একটা ইংরাজি বই চাই, আই নিড অ্যান ইংলিশ বুক। আমার একটা পেন্সিল দরকার, আই নিড আ পেন্সিল। আপনি নিজে মনে মনে কয়েকটা বাংলা কথা ভাবুন আর বলুন, দেখুন আপনি নিশ্চিন্তে বলতে পারবেন। আমাদের একটা ডাইনিং টেবিল দরকার, উই নিড আ ডাইনিং টেবিল। আমাদের একটা ডাইনিং টেবিল চাই মানে হলে ভালো হতো, একটা ইচ্ছা, উই ওয়ান্ট আ ডাইনিং টেবিল। আমাদের একটা বাইক দরকার, উই ওয়ান্ট আ বাইক। আমার একটা কম্পিউটার হলে ভালো হতো, এই যে কথাটা মানেই কিন্তু আমার একটা কম্পিউটার চাই, ইচ্ছে বোঝাচ্ছেন, আই ওয়ান্ট আ কম্পিউটার। তাহলে এই যে প্রথম যে কথাটা বললাম আমার একটা কম্পিউটার হলে ভালো হতো, এর অবশ্যই ইংরাজি আছে, ইট উড বি বেটার ইফ আই মাইট হ্যাভ আ কম্পিউটার। তাহলে এই রকম জটিল কথাগুলো কেন বলবো আমি যদি খুব সহজে বলে ফেলতে পারি আমার একটা কম্পিউটার হলে ভালো হতো, মানেই তো আমি ইচ্ছে প্রকাশ করছি আমার একটা কম্পিউটার চাই, আই ওয়ান্ট আ কম্পিউটার। তাহলে ওই জটিল কথাগুলো কি বলার প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে, কিন্তু এখনই নাই বা বললাম, আগে সহজগুলো শিখে নিই না।
তাহলে এইভাবে দেখুন, এই চাই বা দরকার এই কথাগুলোই ছোটরা সবচেয়ে বেশি আপনার কাছে দাবি করে, আর এগুলো আপনি তাকে খুব সহজেই শিখিয়ে দিতে পারবেন, আজ থেকেই পারবেন। আপনি হেজিটেট করবেন না ইংরাজি বলতে, তাহলে আপনার সন্তান একটা ইংরাজি বলার পরিবেশ পেলে সে খুব দ্রুত ইংরাজি শিখে নেবে। আর আজকের যুগে দাঁড়িয়ে এটা যে কতটা প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আসুন তারপরে দেখুন, আমার কয়েকটা পেন্সিল আছে, মানে এবার কিছু আছে আর নেই। আপনার সন্তান আপনাকে প্রায়ই বলে আমার এটা আছে, এটা নেই, ওটা নেই। এই যে কথাগুলো দেখুন, আমার কয়েকটা পেন্সিল আছে, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, ওর আছে হি হ্যাজ, এটুকু মনে রাখতে হবে, ওর আছে হি হ্যাজ। তাহলে দেখুন, যখন বলবো ওর আছে তখন শুধুমাত্র হি হ্যাজ বা সি হ্যাজ, বাকি সব ক্ষেত্রেই কিন্তু হ্যাভ দিয়ে বলবেন। যদি কখনো কারোর নাম বলি, একজনের নাম হলো সুমনার আছে, তখনও হবে সুমনা হ্যাজ। রাতুলের আছে, রাতুল হ্যাজ। ইমরানের আছে, ইমরান হ্যাজ। এই একজনকে বোঝালে, থার্ড পারসন একজনকে বোঝালে তখন হ্যাজ বলবেন, বাকি সব ক্ষেত্রে হ্যাভ দিয়ে বলবেন। দেখুন, আমার কয়েকটা পেন্সিল আছে, তাহলে আমার আছে আই হ্যাভ। এইবারে বলতে হবে কি আছে, প্রথমে আই হ্যাভটা বলে নেবেন, তারপরে কি আছে বলবেন। আমার একটা ব্যাগ আছে, আই হ্যাভ আ ব্যাগ। আমার অনেকগুলো সাইকেল আছে, আই হ্যাভ মেনি সাইকেলস। আমার অনেক টাকা আছে, তাহলে আমার আছে আই হ্যাভ কি আছে এবার বলুন, মাচ মানি। আমাদের অনেকগুলো চেয়ার আছে, তাহলে আমাদের আছে উই হ্যাভ মেনি চেয়ার্স। আমাদের একটা কুকুর আছে, উই হ্যাভ কি আছে আ ডগ। আমার একজন ভাই আছে, তাহলে আমার আছে আই হ্যাভ আ ব্রাদার, আই হ্যাভ আ সিস্টার। এইভাবে আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, ওর আছে, অঞ্জনার আছে, রেশমির আছে। এই সব কথাগুলো খুব সহজেই আপনিও বলতে পারবেন। তারপরে দেখুন, এবারে যদি বলি আগামীকাল ছুটি আছে, টুমরো ইজ আ হলিডে। এই যে আগামীকাল ছুটি আছে, তারপর এটা তো কারো সম্পত্তি নয়, কারো অধিকারে থাকা বোঝাচ্ছে না। ওই জন্য এখানে আর দেখুন, এখানে কোনো ব্যক্তির কথাই নেই, কোনো মানুষ নেই এর মধ্যে, ওই জন্য হ্যাভ বলতে হলো না। তাহলে আগামীকাল ছুটি আছে মানে আগামীকাল ছুটি, টুমরো ইজ আ হলিডে। আগামীকাল রবিবার, টুমরো ইজ সানডে। আগামীকাল দুর্গাপূজা, টুমরো ইজ দুর্গাপূজা। যেগুলো আমার নিজস্ব নয়, অধিকারে থাকা বোঝায় না, সেগুলোকে এইভাবে বলবেন। তারপরে দেখুন, আমার কাছে কোনো টাকা নেই। এবারে আপনার সন্তান প্রায় আপনাকে বলে আমার কোনো খেলনা নেই, আমার একটা ভালো ব্যাগ নেই, আমার এই নেই ওই নেই। এগুলো কিভাবে বলবেন? আমার কাছে কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি। আমার কোনো খেলনা নেই, আই হ্যাভ নো টয় অর নো টয়েজ। আবার বলছি, এই কথাগুলোকে কিন্তু আরও অন্যভাবেও ইংরেজি বলা যায়। আমরা অকারণ ওই জটিলতার মধ্যে নাই বা গেলাম, যার কোনো প্রয়োজন নেই, আপনিও যাবেন না। আগে সহজ সহজ কথাগুলো আপনিও শিখুন, আপনার সন্তানকেও শেখান। এরপর দেখুন, আমার একটাও নতুন জামা নেই, আমার কোনো টিফিন বক্স নেই। তাহলে এই সেন্টেন্সগুলো বলছি কিভাবে না, নেই আছে কথাটার ইংরাজি যেমন হ্যাভ দিয়ে হলো আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ। আবার এখানে হি হ্যাজ, রানী হ্যাজ। তাহলে যখন নেই বলবো ওর পরে একটা নো যোগ হয়ে যাবে। দেখুন, আমার কাছে কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি। আমার একটাও খেলনা নেই, মানে আমার কাছে কোনো খেলনা নেই, আই ডোন্ট হ্যাভ এনি টয়েজ। এভাবেও বলা যায়, আমি সেটা বলতে বলছি না। আই হ্যাভ নো টয়েজ, ছোটরা এইভাবেই বলে। আমার একটাও পেন্সিল নেই, আই হ্যাভ নো পেন্সিলস। আমার একটাও বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ড অর নো ফ্রেন্ডস। তাহলে যখন কোনো কিছু নেই, মানে একটাও নেই, এই রকম বোঝাবে, তখন আই হ্যাভ নো বলে সেটা বলবো। ইউ হ্যাভ নো ফ্রেন্ড, ইউ হ্যাভ নো মানি, উই হ্যাভ নো বাইক। আমাদের বাইক নেই, উই হ্যাভ নো বাইক। আমাদের কোনো আত্মীয় নেই, উই হ্যাভ নো রিলেটিভস। এই তো আমরা সবাই আত্মীয় যদিও। এইভাবে এই কথাগুলো
দেখুন কত সহজে আপনি কয়েক মিনিটের মধ্যেই কত সুন্দর ইংরাজি কতকগুলো শিখে নিলেন। এবার দেখুন এই ধরনের কথাগুলো আমরা কত বলি বা আপনার সন্তানও কতবার আপনাকে বলে একবার একটু ভাবুন। যাবো, খাবো, খেলবো, লিখবো, পড়বো, অথবা না দিয়ে বলে আমি যাব না, আমি এটা নেব না, আমি ওটা খাবো না, আমি এটা করব না, আমি এটা লিখবো না, এরকম কত কথা বলি। আসুন এগুলো একটু শিখে নিই এবার। আমি বাজারে যাব, এই শেষে দেখুন ব দেওয়া আছে, এই বটার জন্য না এই উইল বলতে হবে। আই উইল গো, আমি যাব। তুমি যাবে, ইউ উইল গো। ও যাবে, হি উইল গো বা সি উইল গো। রমেন যাবে, রমেন উইল গো। ওরা যাবে, দে উইল গো। এখানে কিন্তু আগে যেমন বলেছিলাম হি হ্যাজ বলতে হয়, সব ক্ষেত্রে হ্যাভ হয় না, কখনো কখনো হ্যাজ হয়। এখানে কিন্তু সেই রকম ব্যাপার নেই। এই যে কিছু একটা পরে হবে বললে সব সময় উইল হবে, এটা আরো সহজ ইংরাজি। এবার দেখুন, আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস। আমরা মেলায় যাব, উই উইল গো টু দ্য ফেয়ার, FAIR, ফেয়ার মানে মেলা। আমি চাউমিন খাবো, তাহলে যাওয়ার ইংরাজি এই যে যাব, বয়ের জন্য বলতে হলো উইল, আর যাওয়ার জন্য গো। তা খাবো এর মধ্যে দুটো কথা আছে, ব আছে আর খাওয়া আছে। ওই বটার ইংরাজি আগে বলতে হবে, মানে উইলটা আগে বলতে হবে। তা খাবার ইংরাজি উইল, ইট, খাওয়া। খেলবো, বয়ের জন্য উইল, প্লে। লিখবো, উইল রাইট। আপনি বলুন, আমার সাথে বলতে থাকুন। পড়বো, উইল রিড। রান্না করব, উইল কুক। আনবো, উইল ব্রিং। কিনবো, উইল বাই। দেব, উইল গিভ। ছোট্ট একটা উইল যোগ করে আপনি কত ইংরাজি বলতে পারবেন, এই রকম আপনার সন্তানকেও শেখাবেন। তাহলে দেখুন, আমি চাউমিন খাবো, তাহলে আমি খাবো আগে বলে নিতে হবে, কি খাবেন সেটা পরে বলতে হবে। আমি খাবো চাউমিন, আই উইল ইট চাউমিন। আমরা চকলেট খাবো, উই উইল ইট চকলেট। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি বিরিয়ানি রান্না করব, আই উইল কুক। কি রান্না করব? বিরিয়ানি, ওটা পরে। আই উইল কুক বিরিয়ানি। আমি মাছ কিনবো, আই উইল বাই ফিশ। আমি দই আনবো, আই উইল ব্রিং দই অর কার্ড। আমি চিকেন আনবো, আই উইল ব্রিং চিকেন। আমি কলকাতা যাব, আই উইল গো টু কলকাতা। তাহলে গো বললে টু বলবেন, আই উইল গো টু কলকাতা। এইভাবে দেখুন কত কথা বলা যায়। এবারে যদি না হয়ে যায়, একটা না এসে যায়, ও ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। সেটি যদি কোনো মেয়েকে বোঝায়, সি উইল প্লে ফুটবল। এখন ও ফুটবল খেলবে না, এই যে না যোগ করেছি, এই না এর জন্য উইলের পরে একটা নট বসিয়ে দেবেন। হি উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না, দে উইল নট প্লে ফুটবল। আমি চকলেট খাবো না, আই উইল নট ইট চকলেট। আমি জল খাবো না, আই উইল নট ড্রিঙ্ক ওয়াটার। আমি লিখবো না, আই উইল নট রাইট। আরো দুটো একটা উদাহরণ বলি শুনুন। আমি টিভি দেখবো, টিভি দেখাটাকে ওয়াচ বলতে হয়, আই উইল ওয়াচ, আমি দেখবো টিভি, আই উইল ওয়াচ টিভি। আমি একটা সিনেমা দেখবো, আই উইল ওয়াচ আ সিনেমা অর আ মুভি। আমি কার্টুন দেখবো, আই উইল ওয়াচ কার্টুন। এইভাবে এই কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন আপনি কিভাবে বলতে হবে। এই রকম আরো শয়ে শয়ে সেন্টেন্স আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। যদি কোনোটা অসুবিধে হয়, এই বাংলাটাকে ইংরাজি করতে পারছেন না, অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাকে হেল্প করব। আসুন এর পরের সেন্টেন্সগুলো আমরা আবার একটু দেখে নিই। এবার দেখুন, আমরা এমন অনেক কথা বলি যেখানে আমরা কিছু একটা করতে বলি, মানে নির্দেশ দিই বা আদেশ দিই, অথবা কিছু একটা করতে নিষেধ করি। দেখুন, ওখানে যাও, তাহলে তার মানে তুমি ওখানে যাও, এখানে আমরা তুমিটা বলি না, যাও ওখানে, গো দেয়ার। তাহলে প্রথমেই আমরা ওই কি করতে হবে সেটা বলি, তারপরে বাকিটা বলি। এটা নাও, এটা নাও,
টেক ইট, ওটা লেখো। রাইট ইট, এটা পড়ো। রিড ইট, এটা খাও। ইট, ইএটি, ইট খাওয়া, ইট ইট, এগুলো রাখো। কিপ দিজ, এগুলোর ইংরাজি দিজ, THESE, দিজ বা কিপ দেম। ওদের ডাকো, তা ডাকো। কল দেম, এগুলো সরাও, সরিয়ে দাও। রিমুভ দিজ, রিমুভ দেম। এখানে এসো, কাম হিয়ার। ওখানে বসো, সিট দেয়ার। তাহলে কি করতে হবে কাজটা, ওটা প্রথমে। সিট দেয়ার, ওগুলো আনো। ব্রিং দেম, বইগুলো আনো। ব্রিং দ্য বুকস, টিভিটা বন্ধ করো। সুইচ অফ দ্য টিভি, ফোনটা রাখো। এবার যদি বলো ফোনটা টেবিলে রাখো, পুট দ্য ফোন অন দ্য টেবিল। কিপ আর পুটের মধ্যে এই রাখাটা খুব সময়ের তফাৎ। ওটা দাও। গিভ ইট, ওটা আমাকে দাও। গিভ ইট টু মি, ওটা তোমার মাকে দাও। গিভ ইট টু ইয়োর মাদার, টু ইয়োর মম। এটা তোমার কাকুকে দাও। গিভ ইট টু ইয়োর আঙ্কেল, এটা নাও। টেক ইট। দেখুন এভাবে কত সহজে আরো হাজার রকমের সেন্টেন্স আপনি নিজেই বানিয়ে বলতে পারবেন এগুলো। যখন আমরা কাউকে নির্দেশ দিচ্ছি, কিছু একটা করতে বলছি, তখন কি করতে বলছি ওইটা বলে শুরু করবেন। এবার যদি আমরা নিষেধ করি, যেমন দেখুন ওখানে যাও, গো দেয়ার, ওখানে যেও না। তাহলে সেই গো দেয়ার কিন্তু আছে, দেখুন এই গো দেয়ার এটা কিন্তু রয়েছে, শুধু আগে একটা ডোন্ট বসিয়েছি। এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো না। দেখুন কাম হিয়ার রয়েছে, শুধু একটা ডোন্ট জুড়ে দিয়েছি, ডোন্ট কাম হিয়ার। এটা নাও, টেক ইট। তাহলে কি হবে বলুন আপনি, এটা নিও না, ডোন্ট টেক ইট। এতে হাত দিও না, ডোন্ট টাচ ইট। দেখুন এই ধরনের কথা আপনি আগেও জানতেন, ডোন্ট টাচ ইট। এটা লিখো না, ডোন্ট রাইট ইট। ওখানে লিখো না, ডোন্ট রাইট দেয়ার। এইভাবে কিছু একটা করতে বলা বা নিষেধ করা, নিষেধ করাগুলোকে ডোন্ট দিয়ে বললেই কিন্তু হয়ে যায়। এইভাবে যখন আপনি আপনার সন্তানকে কিছু একটা করতে বলবেন বা নিষেধ করবেন, এই সেন্টেন্সগুলো কিভাবে বলতে হবে আপনি নিজে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আপনার সন্তানকেও আপনি শিখিয়ে দেবেন খুব যত্ন করে। আপনি যতটা যত্ন করে শেখাবেন, মনে রাখবেন কেউ কিন্তু এতটা যত্ন করে শেখাতে পারবে না। কাজেই এই দায়িত্ব আপনাকেও নিতে হবে। আর একসঙ্গে এতটা মনে রাখা যদি আপনার কঠিন মনে হয়, আপনি কয়েকদিন ধরে রোজ একবার করে আপনি দেখতে থাকুন, খানিকটা খানিকটা করে, পাট পাট করে। আসুন এরপরে আরেক রকমের সেন্টেন্সের কথা আমি বলেছিলাম, সেটা একটু দেখে নিই। এবার দেখুন আমরা প্রত্যেক দিন হাজারো প্রশ্ন করি, তাহলে আসুন দেখি কিভাবে প্রশ্নগুলো করতে হয়। এটাও বড্ড সহজ, ভয় পাওয়ার কিছু নেই। আপনি আগে ভরসা করুন, আপনি নিজেই পারবেন, অবশ্যই পারবেন, আপনার সন্তানও পারবে। আমরা কেউ কোনো অংশে কম নই। সামান্য এই দু চারটে কথা বলতে গিয়ে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। দেখুন তুমি কি করছো, বলি না তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খেলছো, হোয়াট আর ইউ প্লেয়িং। বলি না এরকম কথা আমরা কতই তো বলি। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। এই দেখুন এখানে এসে আপনি একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন। কখনো কিটা বলছি দীর্ঘিকার দিয়ে, কখনো হ্রস্বীকার দিয়ে বলছি। দুটো তফাৎ কি হয়ে যাচ্ছে, যখন হ্রস্বীকার বলছি তখন এই হোয়াটটা নেই, হোয়াট আর ইউ ইটিং এটা নেই। আসলে যখন বলছি তুমি কি খাচ্ছ, এই হ্রস্বীকার দিয়ে যখন বলছি তার মানে হলো তুমি খাচ্ছ কি খাচ্ছ না এইটা জানতে চাইছি। তুমি উত্তর দেবে ইয়েস অর নো। তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, শুধু হ্যাঁ বা না জানতে চাইছি।
তখন আর এই হোয়াটটা লাগবে না। আর যখন দীর্ঘিকার দিয়ে বলছি তার মানে হচ্ছে জানতে চাইছি তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, তুমি কি লিখছো। তফাৎটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে যদি হ্যাঁ বা না জানতে চাই তখন এই হোয়াটটা আর লাগবে না। দেখুন, তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, তুমি কি পড়ছো, আর ইউ রিডিং। তাহলে বানান দেখবো না তো, কথা বলার সময় আমরা শুনেই বুঝতে পারি হ্যাঁ বা না জানতে চাইছি কিনা। তুমি কি কোথাও যাচ্ছ, আর ইউ গোয়িং সামহোয়ার। তুমি কি খেলনা কিনেছো। এই যে কিনেছো, দেখো এই কথাটা দিয়ে কাজটা করছো বোঝাচ্ছে না তো। কিনেছো মানে তোমার কি কেনাটা হয়ে গেছে। এই যে কথাগুলো, এগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজকে একই দিনে এত কিছু একসঙ্গে শিখতে যাব না, তাহলে অসুবিধা হবে। আমরা সবচেয়ে প্রয়োজনীয় কথাগুলো আজকে আমরা শিখে নিচ্ছি। দেখুন, তাহলে তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। এবার যদি বলি তুমি কি খাচ্ছ, একটা হোয়াট বলে দিন, হোয়াট আর ইউ ইটিং হয়ে গেল। তুমি কি লিখছো, আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। দেখুন আর ইউ রাইটিংটা ঠিকই আছে, এ দেখুন আর ইউ রাইটিংটা রয়েছে এই আগেরটার মতো, শুধু হোয়াটটা যোগ হয়ে গেছে। হোয়াট আর ইউ রাইটিং। তুমি কি খাবে, উইল ইউ ইট। এবার যদি বলি তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই, খুব সহজ। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। আবার দেখুন, আমরা অনেক সময় এমন প্রশ্ন করি বা আপনার সন্তানও করে, যে প্রশ্নটা করি পারমিশন নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। আমি কি এটা নেব, মানে আপনি হ্যাঁ বলুন বা না বলুন সেটা জানতে চাওয়ার জন্য যতটা না, এটা পারমিশন নেওয়া বোঝাচ্ছে আমি কি এটা নেব। ক্যান আই টেক ইট। আপনি যদি বলেন উইল আই টেক ইট, ভুল নয়। ক্যান আই টেক ইট, আমি কি এটা খাবো। মাকে জিজ্ঞাসা করছে বাচ্চাটি, আমি কি এটা খাবো। ক্যান আই ইট দিস, ক্যান আই ইট ইট। আমি কি এটা লিখবো, ক্যান আই রাইট ইট। তাহলে এই যে অনুমতি নিচ্ছি, মানে জানতে চাইছি আমি এটা করব কি করব না। এটা এই যে এটা অনুমতি নেওয়া নাও বোঝাতে পারে, এটা জিজ্ঞাসা করাও বোঝাতে পারে যে আমি কি এটা লিখবো। তখন উইল দিয়েও বলতে পারেন, কিন্তু সাধারণত এগুলো আমরা অনুমতি নেওয়ার জন্যই বলি। এগুলোতে ক্যান দিয়ে বললেই মিটে যাবে। আমি কি এটা নেব, ক্যান আই টেক ইট। আমি কি তোমাকে সাহায্য করব, ক্যান আই হেল্প ইউ। দেখুন এইভাবে আমি যে কথাগুলো আপনাকে আজকে শিখতে সাহায্য করলাম, আপনি নিশ্চয়ই খুব গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে এই ক্লাসটা, এই ভিডিওটা বারবার দেখবেন, দেখে নিজে আগে আত্মস্থ করবেন, ভালো করে বুঝে নেবেন, এবং সেই সাথে প্রত্যেক দিনই একটা দুটো করে সেন্টেন্স অন্তত, একটা দুটো করে কথা অন্তত আপনার বাচ্চাকে শেখান। আরেকটা কথা, বাচ্চাকে বেশি মুখস্থ করানোর দিকে যাবেন না। কথাগুলো কিভাবে বলছি এই ফ্লোটা ওকে শিখিয়ে দেবেন, যে কথাগুলো আসছে কিভাবে। মানে একই রকমের কথা, একই রকমের বাক্য পরপর ওকে শেখাবেন, তাহলে ও নিজেই ধরে নেবে যে কিভাবে কথাগুলো বলতে হবে। কয়েকদিন পরে দেখবেন আপনার সাহায্য তার আর লাগবে না। আশা করছি আপনি আমার পরামর্শটা মন থেকে গ্রহণ করবেন। এইরকম মাঝে মাঝে আমি আরও ক্লাস নিয়ে আপনার বাচ্চা যাতে ইংরাজি শিখতে পারে সেটা আমি আপনাকে সাহায্য করব। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর আপনার পরিচিত আত্মীয়দের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও অনেকে এই ধরনের কথাগুলো ইংরাজিতে বলা শিখতে পারে বা তাদের সন্তানদের শেখাতে পারে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার একদিন অন্যান্য ধরনের কথা নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।